ইমাম সাহেব নামাজের মধ্যে হেঁটে যাবেন কখন, হেঁটে সামনের দিকে অগ্রসর হবেন কখন? প্রিয় দর্শক, এই বিষয়টি বোঝার জন্য কিছু থিওরি আমরা আগে শুনে নিই। সেটি হচ্ছে যে এটা তখনই প্রযোজ্য হবে যখন মনে করেন আপনি একজন বা আপনারা দুইজন বা তিনজন কোথাও ঘুরতে গিয়েছেন, বা কোনো জায়গায় এরকম পরিস্থিতি আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি নেই। প্রিয় দর্শক, যখন ইমাম থাকবে এবং তার সাথে আরেকজন থাকবে, মনে করেন ইমাম আর মুয়াজ্জিন যদি থাকে, তাহলে ইমাম যেখানে দাঁড়াবে মাঝখানে, ঠিক মাঝখানে যখন দাঁড়াবে, মিম্বরের মধ্যে নয়, মিম্বরের বাহিরে এই যে কাতার আছে ওই কাতারের মধ্যখানে দাঁড়াবে। আর যিনি মুয়াজ্জিন সাহেব যিনি আছেন, ইনি ইমামের ডান পাশে, ইমামের ডান পাশে 4 আঙ্গুল 2 আঙ্গুল জায়গার উপর ভিত্তি করে কোনো জায়গায় সংকীর্ণ জায়গা, দুইজন মানুষ পাশাপাশি দাঁড়ালে পিছনে জায়গা থাকে না, বা বুঝতে পারছেন বিষয়টা কি বুঝাতে চেয়েছি। তো ইমাম সাহেবের একটু পিছনে, মোট কথা ইমাম সাহেবের একটু পিছনে দাঁড়াবে যিনি পাশে থাকবেন। হ্যাঁ, বা 3 জন যদি হয়, একজন ইমামতি করবে, 2 জন দুই পাশে, ইমামের থেকে একটু 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুল বা একটু পিছনে দাঁড়াবে, ইমামের একটু পিছনে দাঁড়িয়ে নামাজ শুরু করবে। এখন মনে করেন ইমাম সাহেব 2 জন নিয়ে নামাজ শুরু করেছে, এরপরে আরেকজন চলে আসছে, তখন করণীয় হচ্ছে 2 পাশে যেই 2 জন মুসল্লি আছে তারা 2 জন আস্তে পিছিয়ে চলে যাবে, পিছনের কাতারে চলে গিয়ে বাকি যে একজন পরে এসেছে তাকে নিয়ে সব বন্দী হয়ে দাঁড়াবে। এই বিষয়টা অনেকে জানে না, অনেক মুসল্লিদের জানা থাকে না, বিদায় ইমাম যিনি থাকবেন, তখন ইমাম সাহেব যদি নিজে যে অনুভব করছে যে একজন বাকি আছে, পরে একজন আসছে, তখন ইমাম সাহেব সামনের দিকে চলে যাবে, পরে যিনি আসছে তিনি ইমামের বরাবর জায়গা দাঁড়িয়ে কাতারটা সোজা করে দিবে। বা ইমাম দুইজন মিলে নামাজে দাঁড়িয়েছে, পরে যিনি আসছে উনি ইমামের পিছনে ফিটে একটু আওয়াজ দিবে বা একটু হালকা করে একটু ধাক্কা দিবে যেন ইমাম সাহেব সামনে চলে যায়, এটা বোঝানোর জন্য আর কি। তো এরকম করাটা কত পারে, তো ইমাম সাহেব তখন সামনে চলে যাবে, সামনে গিয়ে তারপরে বাকি নামাজ কন্টিনিউ করতে থাকবে। প্রিয় দর্শক, আরও এরকম গুরুত্বপূর্ণ মাসালা জানতে অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।